নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, তোর বন্ধু আমার কেহ না, তোর বন্ধু আমার কেহ না, তোর বন্ধু আমার কেহ না। আগে যদি জানিতাম বন্ধু তুমি হইবা না জানে কোন অপরাধে হয়েছি আমি আগে বন্ধু জানিতাম বন্ধু তুমি হইবা আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। বিচি আমি পরের বন্ধু একবার ওই মা পাই, যদি না চাই তোমারে আমি মিঠাই বন্ধু রে। আকাশ পানে চেয়েছি তোমায় মনে আমি চর, এক পলকে নেমেছি তোমায় পানে চেয়েছি তোমার তোমায় আনো পানে চেয়েছি তোমায় তোমার। তো যাই হোক, আমি গানটা পুরোপুরি গাইতে পারি, যতটুকু গাইছি আপনাদের ভালো লাগা থেকে গাইছি। তো আমি গান থেকে একদিকে গান গিয়ে শোনালাম, জানি না গানটা কেমন হয়েছে, পুরোপুরি গানটা গাইতে পারিনি। তো আরেকটা গান আছে, একটা দেবের একটা সুন্দর একটা গান ছিল, যে গানটা আমি শোনাবো। কি করে তোমায় মুছাবো, একটা প্রেমের গান লিখেছি, মাঝখানের তোর নাম লিখেছি, মাঝখানের তোর নাম লিখেছি মন, কি করে এমন অসুখে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে আরো সাদা, হইছি আমি মনে পাকেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারি। তো যাই হোক, গান কি শোনালাম, আজকে একটা স্যাড কষ্ট একটা গল্পকে শোনাবো আপনাদের মধ্যে। আমাদের কষ্ট একটা একটা গল্পকে শোনাবো, কোনো একটা গল্প শোনাবো। প্রত্যেকটা মানুষ যখন যার আত্মীয় স্বজন কামাই করে বা প্রত্যেকটা সেক্টরে যায়, তখন তার আত্মীয় স্বজন তাকে 10 টাকা দিয়ে দেন। এটা একটা কষ্টের গল্প। সো আমরা যদি আমাদের দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ যদি 30-40 হাজার টাকা কামাই করে, কেউ তো কারো দিয়ে দেয় না ভাই। একটা মানুষের সত্যি কথা বলে চলে, ওকে আঘাত লাগে। যখন নিজের ছেলেবেলায় কত টাকা কামাই করে, কত হাজার টাকা কামাই করে, সবাই জিজ্ঞাইতে পারে। আপনি যদি একটা কথা জিজ্ঞান, আপনার পাড়া প্রতিবেশী 30-40 হাজার টাকা কামাই করে, সে কামাইগুলো আমার দিবে কিনা, এই কথাটা বললেই দেখবেন কোনো রকম আত্মীয় স্বজন মানে জলে, ওকে আঘাত লাগে। অথচ আপনার বেলায়, আপনার পরিবারের বেলায় একটা মানুষ জিজ্ঞাইলে কত হাজার টাকা ইনকাম করে, কত হাজার টাকা প্রতিষ্ঠিত মাসে ইনকাম কত, এটা দোষ না। কিন্তু আপনি যদি কারো জিজ্ঞাসা করেন বা তুমি কারো জিজ্ঞাসা করো, সেটা দোষ হয়ে যায়। উচিত কথা কইলে আসলে কারো মানে সবারই গায়ে লাগে, কিন্তু নিজের ছেলের বেলা যে কয়, এগুলো গায়ে লাগে না। মানে পাড়া প্রতিবেশী অপরিচিত বেকার মধ্যবিত্ত পরিবারের মানুষের খবর, ইনকাম কত, এটা জানতে পারে, এটা কোনো কষ্ট না। মানুষের বেলা জানতে গেলে দোষ। আমরা জাকাত ফেরতে যাকেই দিই না কেন, এমন কোনো মাদ্রাসার কোনো দানশীল ব্যক্তিকে দিব, যারা মাদ্রাসা ইতিমখানা তাদেরকে দিলে আমাদের সহজ। আমাদের মানুষ আমাদেরকে ঠিকভাবে টেক কেয়ার দিতে পারে না, সেরকম জাকাত হোক, সেরকম প্রতিষ্ঠান দিতে পারে না। আর আমাদের
স্যাড মোটিভেশন কষ্টের গল্পটা আমি এটাই বলতে চাই যে একটা জীবনে একটা মানুষ যদি আপনার আত্মীয় স্বজনের 30,000 টাকা কামাই করে আপনার পরিবারে দিবে, বড় মানুষ কামাই করলে কি আমাকে দিবে না। যার ছেলের মাসে ইনকাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সে তার ছেলে মেয়েদেরকেই দিবে, কিন্তু বাস্তবতা কি দিবে না। কারণ বাস্তবতার কাছে হার মেনে যায় হাজারো ভালোবাসা। আমাদের বড় মানুষের শুধু দামি দামি স্ট্যাটাস চিনে, ওই বিদেশে গেছে, ওই মানুষ এত টাকা আছে, এত টাকা দামি দামি iPhone 40 Pro Max, স্যামসাং গ্যালাক্সি ফোন নিয়ে বাহাদুরি দেখাইতে পারে, স্বাভাবিক। কিন্তু বড়লোক মানুষের মনে কখনো বড়লোক মানুষ মনে সুখ থাকে কিন্তু টাকা থাকে না। ওর কথা আছে বড়লোক মানুষের মনে অনেক সুখ থাকে কিন্তু মনে কোনো সুখ থাকে না, টাকা থাকে কি সুখ থাকে না। কারণ তারা টাকা লোভে নষ্ট হয়ে গেছে। কারণ তারা এখন ছুটতে আছে যারা কামাই করে, যারা প্রতিষ্ঠিত মানুষ, যাদের সাফলতার টাকা বেশি আছে সেসব মানুষকে, সেসব বড় মানুষেরা চিনে। আর আমি যে গানটাকে শুনাইছি আর যে একটা গল্প বললাম সেটা একটা গল্প, বাস্তব জীবনের একটা স্টোরি। যদি আমি একটা স্যাড কষ্ট একটা কথা বলি, দেখেন প্রত্যেকটা বড় লোকের কাছেই দামি, একটা মধ্যবিত্ত সন্তান একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের কাছেই দামি। একটা সন্তানের যখন চাকরি চলে যায় তখন হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বপ্ন দেখে সে একটা অভিনেতা হবে, স্বপ্ন দেখে সে একটা গায়ক হবে, স্বপ্ন দেখে সে একটা পাইলট হবে। কিন্তু ওইসব স্বপ্ন পিছনের একটা টার্গেট অ্যাচিভ মোমেন্ট করা অনেক কষ্ট ফিল হয়ে যায়। আর আমরা বাবারা সন্তানরা কোনো এটা ভাবি না যে আমাদের নিজের ভিতরে একটা ট্যালেন্ট আছে, একটা প্রতিভা আছে। আমি নিজের একজন আর্টিস্ট, সো আমাদের উপর আর্টিস্ট আছে, আমাদের জাহিদ ভাই, মোশাররফ করিম ভাই খুব ভালো একজন অভিনেতা, বাংলাদেশের নাটকে বিখ্যাত একজন জাহিদ, মোশাররফ করিম ভাই, আফরান নিশো ভাই, তানজিম তিশা আপু, তারপরে মৌসুমী হামিদ, অনেকে খুব ভালো অভিনয় করে। যদি আমি মনে করি আমার দৃষ্টিতে, সেই দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে মহানায়ক ছিল আমাদের মান্না ভাই, এবং সুপারস্টার হলো শাকিব খান, এবং কলকাতার বস সুপারস্টার হলো জিৎ, দেবদা অথবা দেব। ইন্ডিয়ান নায়িকা হিসাবে যদি আমি ধরি প্রভাস, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অসংখ্য অগণিত অভিনয় করে। আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি যদি আপনার সামনে এখন সমস্ত 2টা কেরিয়ার পিছনে ছুটে আসে, একটাকে মাথায় ফিল হিসাবে নেন যে আপনি যদি এখন চাকরি না পান, অভিনয় পিছনে ছুটতে পারছো, আর অভিনয় করে চাকরি পিছনে ছুটতে পারবে না, যে কোনো একটাকে আপনাকে মাস্ট বি টার্গেট নিতে হবে। মনে রাখতে হবে যে বড়লোক মানুষকে আপনার কাছে দাম দেয়নি, আপনি একটা কথা বলছেন তার টাকার কাছে বেশি অহংকারিত, সে তার মনে জ্বলে। কিন্তু আপনার পরিবারে যদি 10টা জানতে চাই, এটা জ্বলে না। কিন্তু দিট ইজ দ্য মেইন সাইটনেস ফর ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি, ফার্স্ট ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, স্মল ফ্যামিলি, বিগ ফ্যামিলি, অনেক সন্তানরা আছে যারা অভিনয় করে। ভাই একটা অভিনয় কি আমরা কি আর্টিস্টরা বা আমাদের যারা আর্টিস্টরা আছে, আমি নিজে কিন্তু একসময় অভিনয় পারতাম না, আমি নিজে অভিনয় চর্চা করছি। আমার উস্তাদজি ইব্রাহিম শাহ, উস্তাদজি আলমগীর ভাই, অথবা আমাদের উস্তাদজি অনেক উস্তাদজি ছিল, মোহাম্মদ ফয়সুল আলম আকবর ভাই, শহীদুল্লাহ ভাইয়ের আমরা অভিনয় শিখতাম, প্র্যাকটিস করতাম। মানুষ একসময় বলতো যে তোকে তাদের কিছু হবে না, তুই তো অভিনয় পারস না, তুই তো অভিনয় যোগ্যতাই রাখস না। তো তাদেরকে আজকে বলি, ছোটদের অভিনয় আমাদের অভিনয় এক সময় না, কাউকেই না কাউকে তুলনা করবেন না। আমরা একজন ভিলেন, একজন আর্টিস্ট, নায়ক যত বটে ঠিক তেমনি আমি একজন ভিলেন। আমি সবসময় চেষ্টা করি আমার ফেসবুকের মাধ্যমে ইনকাম করা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করা, পাশাপাশি ছোটো কিছু কাজ করা, বেকারত্ব থেকে দূরে রাখা। আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি ফেসবুকে বেশি বেশি ভিডিও দিই, কেন আমি ফেসবুকে ভিডিও দিই, ইউটিউব ভিডিও দিই, আপলোড, ইনকাম, টাকা, মানি, অনলি মানি ফর মাই ইনকাম অ্যান্ড বেস্ট ইনকাম সোর্স। আমি ফেসবুকের মাধ্যমে এটাকে ইনকাম করার জন্যই আমি ফেসবুকে মূলত ভিডিওগুলো দিই, রিলস, শর্ট স্টোরি, শর্ট ভিডিও, লং ভিডিও, ফুল ভিডিও, স্টোরি, স্ট্যাটাস পোস্ট, লং পোস্ট, শর্ট পোস্ট, এবং বেশি বেশি ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা হলো যেন ফেসবুক দিয়ে ইনকাম করতে পারি। কারণ আমার একটা স্বপ্ন, ফেসবুকে টাকা দিয়ে ইনশাল্লাহ একদিন বাড়ি গাড়ি করার ইচ্ছা আছে আমার। সেই সাথে চাকরি টাকা তো আমি অবশ্যই সেভিং হিসেবেও জমাবো, আর ফেসবুকে যে টাকাটা পাবো এটা একটা স্যাড স্টোরি গল্প হিসেবে আপনাদের কাছে শেয়ার করলাম। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা অভিনেতা হওয়া উচিত। সবাই যদি নাই হয় তাহলে ভিলেন হবে কে? দেখুন আমাদের সমাজে চাকরি বাজারের অবস্থা এখন এতটাই খারাপ যে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও ডিমের ব্যবসায় নামতে হয়, ছোটো একটা চায়ের মুদি দোকান দিয়ে বসতে হয়। অথচ বড়লোক মানুষেরা আপনাকে অনেক পাম দিবে, অনেক জ্ঞান দিবে যে তুমি লেখাপড়া শেষ করো, তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করো, তুমি সরকারি চাকরি পাও। সরকারি চাকরি পাওয়া কি এতই সহজ? যদি সরকারি চাকরি পাওয়া এত সহজ হতো তাহলে আমাদের দেশের প্রত্যেকজন আজকে নাটক, সিনেমা অভিনেতা, গানের সিঙ্গার হইতো না। বিশেষ করে আমাদের ইমরান ভাই, তারপরে হাবিব ওয়াহিদ ভাই, মালাম ভাই, জেমস, আয়ুব বাচ্চু, তারা শিল্পী হইতে পারতো না। সুভাষ, শাকিব খান, মহানায়ক মান্না, তারপরে যদি জাহিদ হাসান বলি, মোশাররফ করিম, তারা আজকে অভিনেতা হয়ে উঠতো না। এছাড়াও দেব, জিৎ, ইন্ডিয়ান ভারতীয় নায়ক হিসাবে যদি আমি ধরি শাহরুখ খান, আমির খান, সালমান খান, তার অভিনেতা হইতে পারতো না। একটা অভিনেতার পিছনে প্রচুর পরিশ্রম, দীর্ঘ অক্লান্ত
পরিশ্রমের ফলে তার আজকে অভিনেতা হয়েছে। আপনারা যারা টিভি স্ক্রিনে যারা ভিলেন দেখেন বা প্রত্যেকটা পিস্তলের শ্যুট দেখেন, সেগুলো সম্ভবত লাইট অ্যাকশন কাহিনী হিটের মাধ্যমে পিস্তলের শ্যুট করা হয়, এবং প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে তাকে স্কিপ পড়তে হয় মূলত 20 থেকে 30 মিনিট। আপনি যদি একটা স্কিপ 20 থেকে 30 মিনিট পড়তে পারেন, একটা আপনার অভিনয়টা সফল। আর আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমি নিজে একজন আর্টিস্ট, আপনার যাকে আর্টিস্ট মনে করতে তাকে সম্মান করেন। বা ফেসবুকে হাহা বা হাহার আজেবাজে কমেন্ট কেন করবেন ভাই? একটা মানুষের পোস্টে আমরা আজেবাজে হাহা কেন করবো? আমি কি হাহার অভিনয় করছি? বা আমাদের মোশারফ বা আমাদের একটা আর্টিস্ট কিন্তু তখন প্রফেশনাল লেভেলে অভিনয় করে, সে কিন্তু হাসির জন্য অভিনয় করে, এটা কোনো হাসির অভিনয় না। আপনাকে বুঝতে হবে কোনটা হাসির অভিনয়। যেগুলো ফানি আনলিমিটেড 5 সেকেন্ডের ভিডিও, 6 সেকেন্ডের ভিডিও, 12 সেকেন্ডের ভিডিও, সেগুলো হাসির অভিনয়। যদি আমাকে ভালো না লাগে দয়া করে আপনারা কেউ রিয়াক্ট দিবেন না বা কমেন্ট করবেন না। আমার ভিডিও না, যে কোনো ভিডিও তো একটা আর্টিস্ট সম্মান সবসময় আপনাদের মান সম্মান আত্মমর্যাদা বোধ থেকে আসে। একটা মানুষ যদি সম্মান না করতে পারেন একটা সাথে তার পোস্টে বা রিয়াক্ট বা আজেবাজে রিয়াক্ট করা কোনো দরকার নেই। আপনি সেটা যে কোনো আর্টিস্ট, একটা আর্টিস্টের মান সম্মান আপনারা ক্ষুণ্ণ করতে পারেন না। যদি তার অভিনয় ভালো না লাগে, যদি তার কথা আচরণ আপনার কাছে ভালো লাগে, সে ভিডিও আপনারা দেখবেন না। অনেকে দেখবো অন্তত ভালো লাভ কমেন্ট করুক, ওয়াও বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এগিয়ে যে সাফল্য দিকে এগিয়ে যাবে, অল দ্য বেস্ট অফ লাক, এই কমেন্টগুলো করেন। দিন শেষে আপনার ফেসবুকটা সচল থাকবে। কারণ এমন কিছু কমেন্ট করলে গিয়ে সেটা আপনার মিস্টেক খেয়ে যাবে। আর ইউটিউবে ইনকাম করাও কি এত সহজ না? ইউটিউবে প্রত্যেকটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 6,000 1 লাখ মিলিয়ন ভিউজ থাকার পরে একটা মানুষ ইনকাম করে। আর ফেসবুকে কিন্তু একটা ইনকাম করতে গেলে তাকে মিনিমাম অন্তত 4টা ভিডিও, 4টা লং ভিডিও, 4টা শর্ট ভিডিও দিতে হয়, 2টা স্টোরি, 3টা ফুল স্টোরি দিতে হয়। তারপর বিশেষ টেক্সট, নিজের টেক্সট করতে হয়, পোস্ট করতে হয়, বিশেষ নায়ক ভিলেন তো অভিনয় করতে হয়, নাটকের ভূমিকা অভিনয় করতে হয়, শর্ট স্টোরি বানাতে হয়, ইমোশনাল ভিডিও বানাতে হয়, শর্ট স্টোরি ভিডিও বানাতে হয়, লং স্টোরি ভিডিও বানাতে হয়, শর্ট পোস্ট বেশি বেশি করতে হয়, টেক্সট বেশি বেশি করতে হয়, এতে সাফল্যতা আসে। তো আমি এটাই বলতে চাই ভাই, আপনাকে যদি মানুষ বলে যে আপনাকে দিয়ে চাকরি হবে না, আপনার চাকরির যোগ্যতা না, আপনি লেখাপড়া শেষ করে কারো আশায় বসে থাকবেন না, কারো পায়ে ধরে নিজের পায়ে নিজেকে কুরবানি করবেন না। মনে রাখবেন, আপনার ভিতরে ট্যালেন্ট আছে, আপনি চাইলে অভিনেতা হইতে পারেন, আপনি চাইলে একজন গায়ক হইতে পারেন, আপনি চাইলে একজন পাইলট হইতে পারেন, আপনি চাইলে একজন সুপারস্টার হইতে পারেন। হয়তো আজকে আপনার পরিবার অবস্থা এতটাই খারাপ গেছে যে আপনি চাকরির পিছনে ছুটলেন, কিন্তু চাকরি আপনার পিছনে ছুটলো না, আপনি একসময় চাকরি পাইলেন না, তখন আত্মীয় কিন্তু আপনাকে দাম দিবে না, তখন 10 টাকা 2 পয়সা অহংকার দিয়ে সাদা খালি খুব অপমান দিব। সময় থাকতে চাকরি করেন, চাকরির পাশাপাশি যদি পারেন তো সম্ভব উপস্থাপনাটা বেসিক করেন, অ্যাডভান্স ভয়েস ডাবিং, অ্যাক্টেক ভয়েস ওভারটা করেন, এবং অভিনয় মাসবি নাটকে অভিনয়ের মাধ্যমে যান, সিনেমাতে পরে যান। নাটকে যদি আপনি শুরু একটা বাবার চরিত্র অভিনয় করতে পারেন, একটা স্বামীর চরিত্র দিয়ে অভিনয় করতে পারেন, একটা নায়কের ভূমিকা অভিনয় করতে পারেন, একটা ভিলেন চরিত্র অভিনয় করতে পারেন, সারা ওয়ার্ল্ড অফ ফেমাস মানুষ আপনাকে চিনবে, কারণ আপনি সেলিব্রিটি, আপনার দাম আছে। আমরা সাধারণ মানুষ 10টা পোস্ট করলে একটা লাইক কমেন্ট আসে না, অথচ একটা সেলিব্রিটি কমেন্ট করলে হাজার হাজার কমেন্ট পায়। তো আপনার একদম নেক্সট সেলিব্রিটি, নেক্সট ক্যারিয়ার হয়ে উঠবেন। যেমন আমি যদি আমাদের মেজামি আপুর কথা বলি, লাস্ট সুপারস্টার বিদেশি মিমি আপু কিন্তু কষ্ট করে অভিনেতা হয়েছে। মোশাররফ করিম ভাইয়ের সাফল্য আমরা সবাই জানি, উনি কষ্ট করে অভিনেতা হয়েছে। শাকিব খানের সাফল্য গন্তব্য মেগা সুপারস্টার হয়েছে। শাহরুখ খান দেব যেহেতু মেগা সুপারস্টার হয়েছে, সেই সাথে শাহরুখ খান, আমির খান, সালমান খান, প্রভাস, প্রত্যেকটা নায়ক ইন্ডিয়াতে বেস্ট বলিউড অ্যাক্টর, তার সাথে কারো তুলনা করবো আমি? বলেন, সবাই দিকে নাম্বার 1 বেস্ট। আপনাকে বেস্ট থাকতে হবে। কখনো কোনো বড় মানুষ যদি আপনাকে বলে যে আপনি অমুক জায়গায় চাকরি ছাড়লেন কেন, অমুক জায়গায় কাজ করলেন কিনা, আপনার উত্তর দেবেন আপনি অনলি ফুল স্টপ সাইলেন্ট থাকবে। একটা কথা বলুন ভাই, সালে ছাড়ছি, বাকি চাকরি থাকলে হবে, নাহলে আমি অভিনয় করবো, নাহলে আমি আমার ব্যক্তিগত পেশা হিসাবে তো অভিনয় ছাড়া আমি উপর সুযোগ নাটক করে আমি পরিবার চালাবো, নিজের ফেসিলিটি আর দক্ষতা অর্জন করবো। অভিনয় একটা চাকরি, একটা ক্যারিয়ার। সম্মত উপস্থাপনা দেখবেন যারা খবর, তার একটা জীবনে কোনো চাকরি ছোট না। আপনি যদি পারেন, আপনি অন্তত চেষ্টা করেন একটা সম্মত উপস্থাপনা ঢুকতে, না একটা অভিনয় করেন। আমার স্বপ্ন ছিল আমার বড় ভাই আমি একটা খেলা বানাবো, বা আমার স্বপ্ন ছিল আমার বড় ভাই একজন শখের চাকরিজীবী হবে। আমার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়নি, সেই দুঃখ সাক্ষী কষ্টটা আমি আজও বলিনি। টাকা পাবে আমার বাবা মারা যে কষ্টের চিকিৎসা করাতে পারিনি, প্রচুর কষ্ট, প্রচুর আত্মত্যাগের বিনিময়ে আমি আলামিন এই জায়গাটা আজকে আসছি। প্রচুর কষ্ট করছি জীবনে, প্রচুর স্ট্রাগল করছি জীবনে। এই যে বলেন ভিলেন অভিনয়, একসময় অভিনয় আমরা হাসাহাসি করতে, এখন কেউ হাসে না। এখন সবাই বলে যে তোমার অভিনয় সুন্দর হয়েছে, তুমি পরিচালনা একজন ভিলেন লেভেল, একজন আর্টিস্ট, অনলি ভিলেন আর্টিস্ট বা ভিলেন অ্যাক্টর। আমি নায়কও ছিলাম, ভিলেন আছে, ইনশাল্লাহ ভিলেনই থাকবো আজীবন, যদি আমাকে আল্লাহ তৌফিক দেয়। যদি কখনো দর্শকের মনে জায়গা করে নিতে পারেন, ছেলে নাটকে যাবো, নাটকের বাসায় শীতে আনা ওয়েব সিরিজ সিনেমাতে যাবো ইনশাআল্লাহ। তবে আমি আমার মায়ের চিকিৎসাটাকে সম্পূর্ণ নিজেই বহন করে আমি সুস্থ করতে পারি, এবং ভাই বোনকে আমি উপহার কিনে দিতে পারি। সবাই যেন দোয়া করবেন। একটা কথা বলি, একটা ছেলে চাকরি চলে গেছে ভাববেন না, একটা ছেলে চাকরি চলে গেছে চাকরি হবে না, চাকরি হবে। আল্লাহ চাই রাখেন মানে ঠেকায় কে?
বড় লোকের 10 দিন ঘুরি ভেঙে, আমি ওদেরকে একটা কথা বলছিলাম। অনেকে আমার ভিডিওগুলো দেখছেন অলরেডি, নিচে অনেক পোস্ট কমেন্ট করো, যদি ভাই ভালো লাগে অন্তত দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার পোস্ট করতে ভুলবেন না, কিন্তু হাজার কমেন্ট রিয়াক্ট কেউ করবেন না। যেই করবেন তাকে আমার ফেসবুক থেকে সাসপেন্ড বা ব্যান করে দেওয়া হবে, তাকে আমি সে বন্ধুদেরকে রাখবো না। সে অ্যাটেনশন যে হোক, আমি যে মানুষের কাছে যে বারবার বলতেছি ভালো কমেন্ট করবেন না, গুলো করবেন না, তাকে ব্লক করে দেওয়া সারা জীবনের জন্য। একটা কথা বলি, আপনার সময় এখন খারাপ দিতেছে, আপনি যদি এখন অভিনয় সেক্টরে ঢুকতে পারেন, আপনি মাস্ট নাম্বার 1 অভিনেতা হইতে পারবেন। দেখেন যারা চাকরি করে তারাও অভিনয় করে, যারা ভয়েস ওভার করে একটা তারাও কিন্তু অভিনয় করে, তারাও কিন্তু সঙ্গ হিসাবে একটা ভয়েস ডাবিং করে, একটা সিরিয়ালে মেগা সিরিয়াল একটা ভয়েস ডাবিং করে, প্রত্যেকটা ভয়েস ডাবিংটি কিন্তু অ্যাটেক করে অন্তত 2000 টাকা ডেলি ইনকাম হয়। তা আপনি কেন ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও বেশি ছাড়বেন না, বেশি টেক্সট করবেন না, বেশি ইউটিউব ভিডিও ছাড়বেন না, কেন বিভিন্ন 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 সাপুরো গেম খেলে ইনকাম করবেন না? ইনকাম করে শুরু করে দিন, ইনকাম আপনার পকেটের হাতের মতোই ভাই। আপনি চাকরি করেন, আপনি অভিনয় দুইটা একসাথেই করেন, কারণ চাকরি করে ফেসিলিটি যে পাবেন তার অপরচুনিটি নাই। অভিনয় ফেসিলিটি আপনার নাম্বার 1 পজিশনে আছে, কারণ বাংলাদেশে ক্রিকেট খেলা, গানের শিল্পী, অভিনয় অনেক অনেক দাম ভাই, অনেক অনেক দাম। যে জায়গায় যাবেন সম্মান আর সম্মান পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দ্য বেস্ট গোল্ডেন অ্যাওয়ার্ড আপনি পাবেন, দ্য বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার আপনার মাকে আপনি উৎসর্গ করতে পারবেন। কারণ আমাদের সমাজে চাকরি করে আমরা মাসে বেতন পাই 10 থেকে 12,000 টাকা, অথচ একটা অভিনয় করে আমরা কিন্তু মাসে 15 থেকে 20,000 টাকা তার অধিক ইনকাম করতে পারি। সো আমরা চাকরি করি, চাকরির পাশাপাশি আমরা ভয়েস ওভার ট্যাগিং, সামন্ত উপস্থাপনা, অভিনয় সেক্টর ঢুকি। অভিনয় করলে মানুষ আপনাকে দাম দিবে, আপনার ভাই বোন, আপনার পরিবারের মান সম্মান থাকবে, সব আপনাকে উচ্চ পরিসরে শিখবে, আপনাকে সেলুট করবে, বলবে আপনি নাম্বার 1 অফ অ্যাক্টর বা নাম্বার 1 অফ একটা বড় পজিশনে বা একটা বড় লোকে গেছেন বা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। মানুষ আপনাকে সালাম দিয়ে মানুষ আপনাকে সম্মান করবে। এটা হলো সম্মান আর এটা হলো ভালোবাসা। যদি আমার ভিডিও থেকে এতটুকু কেউ কিছু শিখতে পারেন বা সচেতন ভিডিও মনে করেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং একটা ভালো একটা লাভ ওয়া বিউটিফুল মাশাআল্লাহ সুন্দর একটা কমেন্ট দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।